আমিনুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচক বিষয় হচ্ছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে জান্নাতি ছিলেন। উভয়ে ঈমানদার ছিলেন, পাক পবিত্র ছিলেন, পরহেজগার ছিলেন। বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে এই বিষয়ে দলিল এই জন্য দিতে হচ্ছে, আলোচনার বিষয় একে বানানো হচ্ছে যে বর্তমান জামানাতে কিছু লোক ইসলামের নামে দাড়ি ছেড়ে, টুপি ছেড়ে, জুব্বা পাগড়ি পরিধান করে আমার আপনার নবীর পবিত্র পিতা পবিত্র মাতাকে জাহান্নামী বলে আখ্যায়িত করে, মুশরিক বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বিরাদর ইসলাম, তারা যে হাদিস শরীফকে নিয়ে আমার আপনার নবীর পিতা মাতাকে জাহান্নামী বলে, সেটি হচ্ছে মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার বাবা কোথায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা হচ্ছে জাহান্নামে। তো তিনি বললেন যে আপনার বাবা কোথায়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন। তো বিরাদর ইসলাম, হাদিস শরীফের মধ্যে শব্দটি আছে, কিন্তু আপনারা সকলে জানবেন যে হাদিস সহিও হয়, হাদিস হাসানও হয়, হাদিস দঈফও হয়, হাদিস মুদালও হয়। হাদিসের অনেক রকম কিসিম, অনেক রকম প্রকার রয়েছে। এমন কিছু হাদিস হয় যে হাদিসটা সহি, কিন্তু সেই হাদিসের মধ্যে একটি শব্দ আছে, ওই শব্দটি জাল। এমন কিছু হয় যে হাদিসটা সহি, কিন্তু তার মধ্যে একটা শব্দ আছে, শব্দটা সহি না। অনুরূপ ভাবে এই মুসলিম শরীফের 203 নম্বর হাদিসের মধ্যে যে শব্দটি আছে যে আমার বাবাও জাহান্নামী, এই শব্দটি আমার আপনার নবী কিন্তু বলেনি। এই ব্যাপারে সর্বপ্রথম এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন, যিনার নাম হচ্ছেন হাম্মাদ। হাম্মাদ নামক বর্ণনাকারী যিনি রাবী রয়েছেন, তিনি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক ছাত্র হযরতে সাবিত বেনানি থেকে বর্ণনা করেছেন। আর হাম্মাদ তিনার ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে যে বক্তব্যটি তিনার উল্লেখ করেছেন, ইমাম যাহাবী বলেন যে হাম্মাদ যদিও সেকা এবং বিশ্বস্ত রাবী, তবে তিনি অনেক মুনকার হাদিস বর্ণনা করেছেন, অনেক মুনকার হাদিস বলেছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে তিনার ব্যাপারে বলেছেন যে নিশ্চয় মামার বিন রাশিদ, নিশ্চয় মামার ইনি সত্যবাদী ছিলেন, কিন্তু এখানে হাদিস বর্ণনা করতে গিয়ে যে তোমার বাবা আমার বাবা জাহান্নামী, এই শব্দটা নবী পাক বলেননি, এটা উনি ভুল করে বলে দিয়েছে। দ্বিতীয় নম্বরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাম্মাদ বিরুদ্ধ বয়সে তিনার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিলেন, তার কারণে তিনি অনেক জায়গাতে ভুল বর্ণনা করে দিতেন, ভুলে গিয়ে এক কথা শুনে অন্য কথা উনি বলে ফেলতেন। দ্বিতীয় নাম্বার, বিরাদর ইসলাম, এই যে হাদিস মুসলিম শরীফের 203 নম্বর হাদিস, এই হাদিসকে আপনার আরেকজন বর্ণনাকারী যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ, যিনি হযরতে আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনার নাম হচ্ছে মামার বিন রাশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনার বহুত পূর্বের তিনি আলিম, কমবেশ 1400 কমবেশ আপনার 1000 বছর পূর্বে তো হবে, অনেক পুরাতন ইমাম, যিনি ইমাম বুখারীর দাদা শিক্ষক, ইমাম আব্দুর রাজ্জাক সানআনীর শিক্ষক। তিনি এই হাদিসকে বর্ণনা করেছেন, কিন্তু সেই জায়গাতে এই কথাটি নাই যে আমার বাবাও জাহান্নামে, নবী বলেছেন এই কথাটি কিন্তু নাই। তার কারণে
হাম্মাদ তিনি এই কথাটি ভুল করে বয়ান করে ফেলেছেন, এটা তো একটা ব্যাখ্যা হলো। দ্বিতীয় নম্বরে হাদিসের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এখানে যে শব্দ রয়েছে হাদিসের আবাকা, এ আবুন শব্দ যে আছে এটা বাপের জন্য ব্যবহার হয়, এটা চাচার জন্য ব্যবহার হয়, যার কারণে অনেক ইমামগণ এই কথাও বলেছেন, যেমন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, এর তাফসীর করেছেন, এর ব্যাখ্যা করেছেন তাফসীরে মানারের মধ্যে এটা লেখা রয়েছে যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার আন্নাল মুরাদু বে আবি ফিহি আম্মহু আবু তালিব। এখানে যে নবী পাক বলেছেন তোমার পিতা আমার পিতা উভয় জাহান্নামে, এখান থেকে নবী পাক নিজের চাচা আবু তালিবের কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যারা কথাই কথাই বলে যে সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে, তো একটি এমন শব্দ যেই শব্দটিকে অনেক মুহাদ্দিসিন বলেছেন যে হাম্মাদ এটা বাড়িয়ে বলে দিয়েছেন, আমার নবী এই কথা বলেননি, এমন একটি শব্দ দিয়ে কোনো ব্যক্তিকে জাহান্নামী প্রমাণ করা যাবে? এই জোরে বলেন না যাবে? এই যে বর্ণনাকারী আছেন হাম্মাদ, ইনার হাদিস ইমাম বুখারী বর্ণনা করেননি, কারণ ইনি অনেক মুনকার হাদিস বয়ান করতেন। একটি কথা মনে রাখবেন, হাদিসে থাকলি যে হয়ে যাবে না, হাদিসটি কি, হাদিসের মান কি, হাদিস সম্পর্কে ইমামগণ কি বলেছেন, এই বিস্তারিত জিনিস হাদিস বুঝার জন্য, হাদিসকে জানার জন্য জানা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয় জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ পাক পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন যে মুশরিকিন হলো নাপাক, যারা মুশরিক আল্লাহ ব্যতীত অন্য কাউরির পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, যারা আল্লাহকে বান্দার সঙ্গে তুলনা দেয়, যেমন লামাযহাবীদের আকীদা আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, এইরকম যারা মুশরিক তারা যতই গাধ হোক গোসল করুক তারা হচ্ছে অরিজিনালি নাপাক, তারা হচ্ছে অরিজিনালি অপবিত্র। তো কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ ব্যতীত যারা নিজের হাতে তৈরি করে বা আল্লাহর তৈরি করা জিনিসকে যারা খোদা বলে মানে তার ইবাদত করে, বা লামাযহাবী আহলে হাদিসদের মতো যারা আল্লাহর দেহবাদী আকীদা রাখে, তারা হচ্ছে মুশরিক। এবং কুরআন পাকের আয়াত অনুযায়ী যতই গাধ হোক আর যতই গোসল করুক তারা হচ্ছে নাপাক, তারা হচ্ছে অপবিত্র। কিন্তু আমার আপনার নবীর মা যদি মুশরিক হয় তাহলে কুরআন অনুযায়ী তারা কিন্তু নাপাক হবে। আমার নবীর পিতা মাতা যদি মুশরিক শিরককারী হন তাহলে তিনার পিতা মাতা উভয়ে কিন্তু নাপাক হবে কুরআন অনুযায়ী, কারণ কুরআন বলছে যে প্রত্যেক মুশরিক হচ্ছে নাপাক। কিন্তু আমার নবীর পিতা মাতা কি ছিলেন দেখেন, তাফসিরে বেহরুল মুহিত জিলদ নাম্বার 4 পৃষ্ঠার মধ্যে আবু হাইয়ান আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মানাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদ। তিনি বলছেন শুনো, আমাদের নবীর নূরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাজদাকারীদের মাধ্যমে এক ব্যক্তির পুষ্ট থেকে আরেক ব্যক্তির পুষ্ট পর্যন্ত আল্লাহ পাক আদম থেকে নিয়ে ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম, তিনার থেকে মুসা কালিমুল্লাহ, তিনার থেকে আপনার ঈসা রুহুল্লাহ, এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক মুনতাকিল করেছেন এক অপর থেকে পরিবর্তন করে করে, যাদের মাধ্যমে নবী পাকের নূরকে আল্লাহ পাঠিয়েছেন তারা প্রত্যেকে ছিল সাজদাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তিনার বাপ থেকে, তিনার মা থেকে এসেছে, নবীগণ হয়ে তিনার পিতামাতা পর্যন্ত এসেছেন। তাই এই স্পষ্ট ভাবে কুরআন পাকের তাফসীর থেকে প্রমাণিত হয়ে যায় যে নবী পাকের পিতামাতা উভয়ে মুশরিক ছিল না, বরং আল্লাহ পাকের পবিত্র দরবারে সাজদাকারী ছিল। বলেন সুবহানাল্লাহ। যারা মুশরিক নাপাক, আল্লাহর দরবারে ঈমানের সহিত সাজদাকারী যারা সাজদা করে তারা হচ্ছে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাকের পিতামাতা উভয় পাক ছিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, মহান রব্বুল আলামিন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে সাজদাকারীদের মাধ্যমে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাকারীদের মাধ্যমে তিনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো স্পষ্ট কোরআনের আয়াত থেকে প্রমাণিত যে নবী পাকের পিতা এবং মাতা দুইজনে আল্লাহর দরবারে সাজদাকারী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, হযরতে ইমাম কুরতুবী এবং ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ইনাদের মত কি এই বিষয়ে? ওয়া আম্মা কওল ইবনে হাজার ওয়া হাদিসু ইয়াহইয়া ইহিমা হাত্তা আমানা বিহি সুম্মা তুওয়াফায়া হাদিসুন সহিহুন ওয়া মিম্মান সাহাহুল ইমামুল কুরতুবী ওয়াল হাফিজ ইবনে নাসিরউদ্দিন। এখানে স্পষ্ট বলা হয়েছে ইমাম ইবনে হাজারের বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে সেটি সহিহ বা বিশ্বস্ত হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতাকে আমার আপনার নবী উভয়কে জিন্দা করেছেন। জিন্দা করার পরে আমার আপনার নবী তিনার পিতা মাতাকে নিজের কলমা পড়িয়ে নিজের উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি উনার মা বাপ ঈমানদারি থাকে তো আবার কলমা পড়ানোর প্রয়োজন কি হলো? মানে শয়তান তো আপনাকে সব দিক দিয়ে ঘুরাবে। তো আমার আপনার নবী নিজের পিতা মাতাকে কেন জিন্দা করলেন? আচ্ছা বলেন তো, আমার আপনার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কি সক্ষম না? পারে কি পারে না? কুরআন থেকে প্রমাণিত ঈসা আলাইহিস সালাম মুর্দাকে কুম্বে ইজনিল্লাহ বলে জিন্দা করতেন। তো ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা করতেন, আমার নবী তো পাথরের মধ্যেও জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। পাথরকেও কলমা পড়েছেন। তাই আমার আপনার নবী নিজের পিতা মাতাকে এই জন্য জিন্দা করেন, আপনার কালেমা পড়ালেন, যেন কিয়ামতের ময়দানে তিনার পিতা এবং মা ঈমানদার তো ছিলেন, সেজদাকারী ছিলেন, আল্লাহর ইবাদত গুজার ছিলেন। নবী পাক এই জন্য কলমা পাঠ করালেন যেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত চাইতে সব চাইতে বেশি সম্মানিত আমি মুস্তাফার উম্মত আমার পিতা মাতাকে জিন্দা করে কলমা পড়ে আমি আমার সর্ব ফজিলতওয়ালা উম্মতের মধ্যে শামিল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী নিজের পিতা মাতাকে কলমা পাঠ করিয়েছেন। দ্বিতীয় নম্বর চলে আসেন বিরাদর ইসলাম, একটি সহিহ হাদিস, যে হাদিসটি আপনার সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন। যেমন নওফেল বিন ফুরাত তিনাকে হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় তিনাকে ওয়াজির বানালেন, একটা নেতা বানালেন। তো উনার ওয়াজির যিনাকে উনি বানালেন নওফেল বিন ফুরাতকে, তিনি নিজের বাপকে এক জায়গায় দায়িত্ব দিলেন। আর তিনার বাপ ছিল আগুনের পূজারী, আগুনের পূজা করত। তো হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তার বাপ আগুনের পূজা করে, তো তিনি জিজ্ঞাসা করলেন নওফেল বিন ফুরাতকে যে তুমি এমন একজন ব্যক্তি যে আল্লাহ ব্যতীত আগুনের পূজা করে, আল্লাহর সঙ্গে আগুনকে শরীক করে, এই রকম ব্যক্তিকে নেতা কেন বানিয়েছো, দায়িত্ব কেন দিয়েছো? তো হযরতে উমর বিন আব্দুল আজিজকে আপনার নওফেল বিন ফুরাত বলছে যে এতে কি অসুবিধা আছে? আমার বাপ আগুনের পূজা করছে, নবী পাকের বাপ মাই তো মুশরিক ছিল। বলেন নাউজুবিল্লাহ। নবী পাকের বাপ মা তো মুশরিক ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ জগৎ বিখ্যাত সাহাবী, নবীর সাহাবীর কি আকীদা ছিল? হযরত ওমর বিন আব্দুল আজিজ কিছুক্ষণ মাথা নত করে রাখার পর ইরশাদ করছেন, এই নওফেল বিন ফুরাত শুনো, আমি কি করব তোমার সঙ্গে? তোমার জিহ্বা কেটে নেওয়ার ইচ্ছা করছে, তোমার গর্দান উড়িয়ে দেওয়ার ইচ্ছা করছে, তোমাকে দুনিয়া থেকে আমার খতম করে দেওয়ার ইচ্ছা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছে, যারা নবীর মায়ের উপরে অপবাদ দেয়, তিনাকে জাহান্নামী বলে, তিনাকে আপনার মুশরিক মুশরিকা বলে, তাদের জন্য ফতোয়া হচ্ছে সেই যদি মুসলমান লেবাসে হয় বা মুশরিক লেবাসে হয়, দুইজনের জন্য হুকুম হলো তাদেরকে কতল করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইমামদের ফতোয়া। তো যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলছে স্টেজে,
উম্মতের ইমামদের ফতোয়া অনুযায়ী, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তাদের ফতোয়া অনুযায়ী দুনিয়াতে এদের বেঁচে থাকার অধিকার আল্লাহ পাক কেড়ে নিয়েছে। যদি ইসলামিক হুকুমত থাকতো, আল্লাহর কসম খেয়ে বলি, যদি ওমর বিন আব্দুল আজিজ থাকতো, এদেরকে দুনিয়াতে রাখতো না, এক একটা করে ধরে গর্দান মেরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। তাই এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই বেরাদের ইসলাম, দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের মা বাপকে জান্নাতি প্রমাণ করতে গিয়ে দলিল দিয়েছেন যে ওনারা জান্নাতি। যেইগুলো দলিল, তার মধ্যে একটি দলিল তিনি পেশ করেছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, ক্বাল আল ইমাম মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল হাম্বলি ফিল মুকনি। ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের ইমাম, তিনি নিজের কিতাব মুকনির মধ্যে লিখেছেন, কি লিখেছেন? মান কাযাফা উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুতিলা মুসলিমান কানা আও কাফিরান। যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার উপরে অপবাদ দেয় যে উনার মা মুশরিকা ছিল বা কাফেরা ছিল, তো তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন শত শত বছর পূর্বে এই রকম ব্যক্তির সাজা ইসলামে হচ্ছে তার গর্দান মেরে দিতে হবে, যদিও নিজেকে মুসলমান বলে, যদিও নিজেকে মুশরিক বলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধরনের বেঈমান, এই ধরনের ঈমান চোর থেকে আমাদের ঈমানের হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নবী পাকের পিতামাতা শুধু জান্নাতি না, নবী পাকের মায়ের ওসিলাতে, নবী পাকের বাপের ওসিলাতে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের মতন গুনাহগারকে যেন জান্নাত দান করে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আশা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ।